হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি অরুণিম অম্লান কর্মকার। বর্তমানে কাজ করছি ডেটা সলিউশন 360-তে অ্যাজ এ ট্রেনার হিসেবে। আজকে আমরা শিখব কীভাবে মাইএসকিউএল দিয়ে আমরা কাস্টমার কোহোর্ট অ্যানালাইসিস করতে পারি। অ্যানালাইসিসের শুরুতে আমরা কিছু থিওরিটিক্যাল স্টাডি করে নিব, যাতে আমরা যখন অ্যানালাইসিস করব সেটার ইমপ্লিমেন্টেশনটা রিয়েলিস্টিকভাবে বুঝতে পারি। তো আসুন আমরা শুরু করি। কোহোর্ট অ্যানালাইসিস মিন করে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা নির্দিষ্ট বিজনেসে কাস্টমারের সংখ্যা, তাদের ইনভয়েস কাউন্টের সংখ্যা অথবা রেভিনিউর সংখ্যা এটি বাড়ছে না কমছে, তাদের বিহেভিয়ার প্যাটার্ন বোঝা এবং তাদের সাইকোলজিগুলো বোঝা। কোহোর্ট অ্যানালাইসিস আমরা যখন করতে যাব তখন বিভিন্ন বিজনেসের এটা রিয়েল একটা অ্যাপ্লিকেশন রয়েছে। আমরা যদি উদাহরণ দেখি তাহলে আমরা দেখতে পাই যে SaaS বিজনেস কোম্পানিরা এই কোহোর্ট অ্যানালাইসিস ইউজ করে থাকে। ই কমার্স প্ল্যাটফর্মে যারা কাজ করে থাকেন, যারা ই কমার্স বিজনেস রান করে থাকেন, তারাও ওই কোহোর্ট অ্যানালাইসিস ইউজ করে থাকেন। মোবাইল অ্যাপস নিয়ে যারা কাজ করেন তারাও কাজ করে থাকেন। সো আমাদের কাস্টমার সাইকোলজি, বিহেভিয়ার এবং তাদের প্যাটার্ন, তারা আমাদের বিজনেসে কী ধরনের বিহেভ করছে সেটা আমরা এই অ্যানালাইসিসের মাধ্যমে জানতে পারি। তো আমরা যখন কোহোর্ট অ্যানালাইসিস করব তখন আমরা 3টা ফ্যাক্টরের উপর বেস করে অ্যানালাইসিসটা করতে পারি। একটা হচ্ছে কাস্টমারদের ইনভয়েস কাউন্ট, তারা কী ধরনের কী পরিমাণের অর্ডার করছে আমার বিজনেস থেকে, আমার কাস্টমারের সংখ্যা বাড়ছে না কমছে নির্দিষ্ট সময়ের মধ্যে, এবং যে কাস্টমাররা ইনভয়েস করে বিজনেস নিয়ে আসছে, রেভিনিউ নিয়ে আসছে, সেই রেভিনিউর সংখ্যা বাড়ছে না কমছে। সো আসুন আমরা শুরু করি। মাইএসকিউএল ডেটাবেসে আমরা সরাসরি চলে যাই। আমরা এখানে রিটেল নামে একটা ডেটাবেস ইম্পোর্ট করেছি এবং সেখান থেকে আজকে আমরা শেখার চেষ্টা করব যে আমাদের কোহোর্ট অ্যানালাইসিসটা কিভাবে কাজ করে। চলুন আমরা ফুল ডেটাবেসটা ফেচ করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনভয়েস নং রয়েছে, স্টক কোড রয়েছে, ডেসক্রিপশন রয়েছে, কোয়ান্টিটি রয়েছে, তারা কবে কবে অর্ডার করেছে সেইটার ডেট রয়েছে, ইউনিট প্রাইস রয়েছে, কাস্টমার আইডি, কোন কোন কাস্টমাররা অর্ডার করেছে, কোন কোন দেশ থেকে, সেগুলোর একটি ডেসক্রিপশন ডেটা রয়েছে আমাদের কাছে। তো আমাদের কোহোর্ট অ্যানালাইসিস করার জন্য কিছু নির্দিষ্ট কলাম প্রয়োজন, সেই কলামগুলোকে আমরা আগে থেকেই আলাদা করে রাখি। তাহলে কুইরি করার আগে আমরা নেসেসারি কলামগুলো অ্যাড করে দিচ্ছি। আমাদের এই কোহোর্ট অ্যানালাইসিস করার জন্য কিছু নির্দিষ্ট কলামগুলো হচ্ছে ইনভয়েস নং, কোয়ান্টিটি, ইনভয়েস ডেট, কাস্টমার আইডি এবং দিন শেষে ইউনিট প্রাইস ফ্রম রিটেল ডেটাবেস থেকে। এই 5টা কলামের উপর ভিত্তি করে আমরা এখন কোহোর্ট অ্যানালাইসিস করব। তো আমি শুরুতে বলেছি কোহোর্ট অ্যানালাইসিস আমরা 3টা ফ্যাক্টরের উপর করতে পারি। একটা হচ্ছে আমার কাস্টমারের সংখ্যা বাড়ছে না কমছে, রেভিনিউর সংখ্যা বাড়ছে না কমছে, এবং যেই পরিমাণের ইনভয়েস অর্ডার তারা করছে সেটির সংখ্যা বাড়ছে না কমছে। তো আমরা আজকে কাস্টমার আইডি নিয়ে সেই অ্যানালাইসিসটা করব। তো শুরুতে আমি তাহলে আমার কোয়েরির নাম দিয়ে দিয়েছি অ্যানালাইসিস ফর কাস্টমার কোহোর্ট। চলুন আমরা কাস্টমার কোহোর্টের জন্য যে অ্যানালাইসিসগুলো প্রয়োজন সেই কলামগুলোকে আলাদা করে ফেলি। সিলেক্ট, কাস্টমার আইডি, ইনভয়েস ডেট, ইনভয়েস নং, ফ্রম রিটেল। আপাতত এই 3টা কলাম দিয়ে আমরা কাস্টমার কোহোর্টের কাজ করতে পারবো। তাহলে শুরু করি আমাদের কাস্টমার কোহোর্ট অ্যানালাইসিসের কাজ। তো আমাদের এই ডাটাবেসের মধ্যে আমরা কিছু কন্ডিশন দিব শুরুতে, যে কন্ডিশনের মাধ্যমে আমি শিওর হয়ে নিব যে আমার ডাটাবেসের মধ্যে যদি কোনো নাল ভ্যালুস, কোনো নেগেটিভ ভ্যালুস থাকে সেগুলোকে আমরা বাদ দিয়ে বাকি ডেটার উপরে আমরা কাজ করব। তাহলে এখানে আমরা আরেকটি কন্ডিশন যুক্ত করব, ওয়ের কাস্টমার আইডি ইজ নট নাল
আই মিন এটা কখনো ব্ল্যাঙ্ক হবে না। অ্যান্ড ইনভয়েস ডেট ইজ নট নাল অ্যান্ড ইনভয়েস নম ইজ নট নাল, মানে এগুলো কোনোগুলো ব্ল্যাঙ্ক হবে না। কোয়ান্টিটি যেটা আছে এখানে আরেকটা অ্যান্ড যুক্ত করতে হবে, গ্রেটার দেন 0। তাহলে আমরা টোটাল 18,536টা রো নিয়েই কাজ করছি। তাহলে এই টোটাল কন্ডিশনটাকে আমি এখন একটা কমন টেবিল এক্সপ্রেশন, আই মিন একটা টেবিল করে নিচ্ছি যাতে আমার পরবর্তী অ্যানালাইসিসগুলো করতে সুবিধা হয়। তো আমরা এখন একটা টেবিল করে ফেলি উইথ CTE1 অ্যাজ, এটাকে একটা আমি CTE দিয়ে একটা টেবিল করে ফেললাম। সিলেক্ট স্টার ফ্রম CTE1, আমরা CTE1 থেকে সেম ডাটা ফেচ করে যে অ্যান্সারটা পেয়েছি সেই অ্যান্সারটা আমরা CTE1 থেকে নিয়ে আসতে পেরেছি। এখন আমরা দেখব যে কাস্টমার আইডি, আই মিন তাদের কাউন্টের উপর বেস করে আমার কোহোর্ট অ্যানালাইসিসের পারফরমেন্স। তাহলে আমার যে জিনিসটা প্রয়োজন, আমাদের যে ইনভয়েস ডেটটা রয়েছে সেই ইনভয়েস ডেটের উপর ভিত্তি করে আমরা আরও দুটো কলাম যুক্ত করব। যে কলামগুলোকে আমরা বলছি, একটি হচ্ছে কাস্টমাররা প্রথম কবে পারচেস করেছে সেই পারচেস ডেটের একটি কলাম, আই মিন তাদের মাস, এবং তারা পারচেস মান্থ, তারা যখন পারচেস করছে প্রতিটা পারচেস মান্থের প্রথম ডেট আমরা একটি কন্ডিশন দিয়ে দুইটা ফর্মুলা এবং ফাংশন নিয়ে আসব। তাহলে আমরা শুরুতে দেখি যে আমরা যদি পারচেস মান্থ বের করতে চাই তাহলে আমাদের ডেট ফরম্যাট নামে একটা ফাংশন রয়েছে মাইএসকিউএলে, সেটা আমরা ইউজ করব। ডেট ফরম্যাট দিয়ে আমরা জিনিসটা বের করব সেটা হচ্ছে ইনভয়েস ডেট, তারা যেদিন ইনভয়েস করেছে সেই ইনভয়েস ডেটের আমরা প্রথমে পার্সেন্টেজ অফ ইয়ার, মানে ইয়ারটা আমি দেখতে চাচ্ছি, তারপর মান্থ ফরম্যাটে নিয়ে আসতে চাচ্ছি এবং সেই দিনের প্রথম তারিখ, যেটাকে আমি বলছি অ্যাজ পারচেস মান্থ। এবং আমাদের আরেকটা উইন্ডো ফাংশন ইউজ করতে হবে যার মাধ্যমে আমি পেয়ে যাব যে কাস্টমাররা প্রথম কবে অর্ডার করেছিল সেই প্রতিটা ডেটের মানসহ এই একই ফরম্যাটে। তাহলে আমি কাস্টমারদের প্রথম অর্ডার ডেটটা পাবো মিনিমাম একটা ফাংশন ইউজ করে, যেই ফাংশনের মধ্যে আমি যখন ইনভয়েস ডেটকে কল করব তখন সেটা আমাকে সে খুঁজে পেতে সহায়তা করবে। তাহলে আমরা যদি সেটাকে কাস্টমারের ভিত্তিতে খুঁজে পেতে চাই, পার্টিশন বাই কাস্টমার আইডি, অর্ডার বাই ইনভয়েস ডেট, অ্যাসনিং আকারে অর্ডার হয়ে আমাকে দেখাবে। এবং এই টোটাল রোটা, আই মিন টোটাল ফাংশনটা একটা আলাদা কলাম জেনারেট করবে এবং ডেট ফরম্যাট কলাম জেনারেট করবে, যেটাকে আমি আলাদা ডেট ফরম্যাটে দেখতে চাচ্ছি। আই মিন আমরা এখানে যে ডেট ফরম্যাটটা ইউজ করেছি ইয়ার, মান্থ এবং মাসের প্রথম ডেটটা, সেই ফরম্যাটে আমি দেখতে চাচ্ছি। সো আমি সেটা নিয়ে আসি। কমা দিয়ে আমি সেম ফরম্যাটটাই ইউজ করব এখানে, যেটাকে আমি বলছি ফার্স্ট পারচেস মান্থ ফ্রম CTE1। আমি যদি কোডটা রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার কাস্টমার আইডিরা কবে প্রথম অর্ডার করেছিল। আমরা যদি দেখি 1 2 3 4 7 এই কাস্টমার আইডি সবচেয়ে প্রথম ইনভয়েস অর্ডার করেছে হচ্ছে আমাদের 2010 সালের 12তম মাসের 7 তারিখ, এবং এই মাসের এই ডেটের আমরা প্রথম ডেটটি নিয়ে আসছি, মাসের প্রথম ডেটটি নিয়ে আসছি ফরম্যাটিং করে। এবং পারচেস মান্থ, এই মাসের প্রথম যে ডেটটা ছিল, প্রথম যেদিন পারচেস করেছে সেই সবগুলো আমরা আরেকটা ইন্ডিভিজুয়াল ফরম্যাটে নিয়ে আসছি। আমাদের কোহোর্ট অ্যানালাইসিস করতে গেলে এই দুইটা ডিফারেন্স দিয়ে করতে হবে, তাই আমরা এই দুইটা এক্সট্রা কলাম ফাংশন দিয়ে অ্যাড করে নিয়েছি। এখন আমরা এটাকে আরেকটা CTE দিয়ে নতুন টেবিল করে নিচ্ছি।
এখানে আমরা CT2 দিচ্ছি, কারণ আমরা অলরেডি একটা CT1 ইউজ করেছি। আমরা শুরুতে আরেকটা কমা দিব যাতে আমাদের এটা বুঝতে সুবিধা হয়। এখন আমরা দিব সিলেক্ট স্টার ফ্রম CTE2, তাহলে আমার ডাটা চলে আসবে। এবং যেটা আমরা এখন করব সেটা হচ্ছে আমরা কাস্টমার আইডি কলামটা নিব, যেহেতু কাস্টমার কাউন্ট আমাদের করতে হবে। আমরা ইনভয়েস নং নিব, দুঃখিত, ইনভয়েস ডেট হবে, এবং আমরা পারচেস মান্থ এবং ফার্স্ট পারচেস মান্থের মধ্যে একটা ডিফারেন্স দেখতে চাচ্ছি। তো টাইমস ডিফ নামে একটা ফাংশন রয়েছে যেটার মাধ্যমে আমরা দুটো ডেটের ডিফারেন্সটা কোন ফরম্যাটে দেখতে চাচ্ছি, মান্থ, ইয়ার অর ডেট, সেটাকে যদি আমি কল করে দিই সে আমাকে বলে দিবে। তাহলে আমরা মাসের ব্যবধান দেখতে চাচ্ছি। তাহলে আমি যদি বলি যে ফার্স্ট পারচেস মান্থ থেকে আমার পারচেস মান্থের যে ডিফারেন্সটা সেটাই আমি কোহর্ট অ্যানালাইসিসের মেইন ফাংশন হিসেবে দেখতে পারবো অ্যাজ কোহর্ট মান্থ। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে আমার ওই দুইটা ডেটের ডিফারেন্সটা এখানে চলে আসছে। এখন আমি এটাকে যদি আরেকটা সিটি করে আরেকটা টেবিল করি এবং সেই টেবিলের উপর ভিত্তি করে আমি যদি কাস্টমার আইডির কাউন্ট করি প্রতিটা ইনভয়েস ডেটকে আলাদাভাবে, এবং কোহর্ট মান্থকে আমরা যদি সেখানে মাসের জন্য আলাদা কলাম করে দেখতে পারি, তাহলে আমরা কোহর্ট অ্যানালাইসিস করে ফেলতে পারি। তাহলে আসুন আমরা সেটাকে আরেকটি সিটি দিয়ে তৈরি করে ফেলি। এখানে আরেকটা কমা ইউজ করতে হবে। সিলেক্ট স্টার ফ্রম CTE3। এখন যেটা আমি করব, এখান থেকে আমার প্রয়োজনীয় কলামের উপর ভিত্তি করে আমি কাজ করব। তার আগে একটু বলে রাখি, আমি এই টোটাল কলামটাকে, কোহর্ট মানটাকে যদি আমি আরেকটু ভালোভাবে বুঝতে চাই, আমরা কনক্যাট নামে একটা ফাংশন আছে সেটা ইউজ করতে পারি, যেটা আমাকে দুইটা কলামের মাঝখানে এক করতে এবং মাঝখানে কিছু লিখতে সহায়তা করে, আলাদাভাবে আইডেন্টিফাই করতে হেল্প করে। আমি জাস্ট মান্থ নেমগুলোকে আলাদা করে দেখার জন্য এই কাজটা করছি। এটা কমা হবে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই মান্থ নেমের উপর ভিত্তি করে আমরা যদি গ্রুপ বাই করি তাহলে আমরা অ্যাকচুয়াল রেজাল্টটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় কলামের উপর ভিত্তি করে গ্রুপ বাই করব। তো আমরা ইনভয়েস ডেটের উপর ভিত্তি করে কাস্টমার কোহর্টটা দেখতে চাচ্ছি, তাই কাস্টমার কোহর্ট আমরা এখানে অ্যানালাইসিসে এটার আউটপুটটা ভালোভাবে বুঝতে পারবো। তাহলে ইনভয়েস ডেট, এখানে আমরা যে ফাংশনটা ইউজ করব এখন কাউন্ট, যেহেতু আমরা গুনতে যাচ্ছি যে কাস্টমার সংখ্যা কি বেড়েছে না কমেছে। দুঃখিত, এখানে ইনভয়েস ডেট হবে না, এখানে আমাদের হবে ফার্স্ট পারচেস মান্থ। তো আমরা ডিস্টিংক্ট ওয়েতে কাউন্ট করতে চাচ্ছি যাতে ইউনিক ভ্যালু রিটার্ন করে। ডিস্টিংক্ট কেস ওয়েন কোহর্ট মান্থ, যখন কোহর্ট মান্থ ইজ ইকুয়াল টু মান্থ আন্ডারস্কোর 1 হচ্ছে, তখন দেন সে আমাকে কাউন্ট করবে কাস্টমার আইডি। আর যদি না পায় তাহলে সে নাল এন্ড মানে ব্ল্যাঙ্ক এন্ড করবে, ব্ল্যাঙ্ক সে রিটার্ন করবে। এস এটাকে আমরা বলতে পারি মান্থ 1, এটাকে আমরা 1 নাম দিতে পারি।
একইভাবে আমরা যেহেতু আমাদের টোটাল 0 থেকে শুরু করে, আমি দুঃখিত, এখানে আমাদের 0 হবে, 0 থেকে আমাদের মাস কাউন্টার শুরু হচ্ছে, তাহলে প্রথম মাসের জন্য আমরা 0, তারপর মাস থেকে 1, এইভাবে করে আমরা সামনে একটা একটা করে সেম ধরনের ফর্মুলা জেনারেট করব টোটাল 13টা মাসের জন্য। আমরা যদি একটা একটা করে কাউন্ট করি তাহলে আমরা হয়তো আরেক 2টা বেশি লাগবে। আচ্ছা, প্রথমটা হচ্ছে মাস 1, পরেরটা হচ্ছে মাস 2 থেকে কাউন্ট হবে। এটা হচ্ছে 1, 2, মান্থ 3, মান্থ 4, মান্থ 5, মান্থ 6, মান্থ 7, মান্থ 8, মান্থ 9, মান্থ 10, মান্থ 11, মান্থ 12। একইভাবে আমরা সেই একই নামগুলো আমরা কেস বেন ফাংশনের ভিতরে কোহর্ট মান্থে দিয়ে দিচ্ছি। এখন আমরা লাস্টে আমরা সিটি 3 থেকে নিচ্ছি এবং দিন শেষে আমরা এটাকে গ্রুপ বাই করে দিয়ে এটার ফলাফলটা দেখতে পাবো। গ্রুপ বাই ফার্স্ট পারচেস মান্থ, অর্ডার বাই সেম, আমরা ডিসেন্ডিং আকারে এটাকে অর্ডার করতে যাচ্ছি। এখন যদি আমরা কোডটা রান করি তাহলে আমরা অ্যাকচুয়াল আউটপুটটা দেখতে পাবো। দুঃখিত, এখানে আমার সব 0 চলে আসছে, আমার হয়তো বা কোনো একটা জায়গায় ভুল হয়েছে। আমরা একটু দেখি কোন জায়গায় আমাদের এই সমস্যাটা হয়েছে। এইখানে আমরা একটা ভুল করেছি, এখানে আমরা মান্থ 1 দিয়ে ফেলেছি, যার কারণে আমার এই মান্থের সব কলামগুলো 1 হিসেবে কাউন্ট করে করছে। এই আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল, যেটাকে আমরা বলছি কাস্টমার কোহর্ট। কাস্টমার কোহর্ট এখন যদি আমরা একটু অ্যানালাইসিস করে দেখতে পাই যে প্রথম মাসে এই কোহর্ট মান্থে শুরুর দিকে আমাদের ছিল 885 জন কাস্টমার এবং সেটা পরের মাসে কমে গিয়েছে, তারপরে মাসে আরও কমেছে, তারপরে মাসে আমার একটু বেড়েছে, তারপরে মাসে আবার কমেছে। এরকম করে আমরা কিন্তু কাস্টমারের রিটেনশন একটা অ্যানালাইসিস করতে পারি। যেমন শুরুর মাসে আমাদের ছিল মান্থ এন্ডে 885 জন, একদম শেষে চলে আসছে আমার 235 জন। তাহলে আমি কতজন কাস্টমারকে ধরে রাখতে পেরেছি? যদি আমরা একটু ক্যালকুলেটরে হিসাব করি তাহলে দেখতে পাই যে আমাদের লাস্ট মান্থে ছিল 235 জন, সেটাকে আমরা যদি 885 দিয়ে ভাগ করি, 230 ডিভাইডেড বাই 885, যেটা আসবে সেটাকে 100 দিয়ে গুণ করলে 25.98, মাত্র আমরা 25% কাস্টমার এই কোহর্ট পিরিয়ডের সময় আমরা ধরে রাখতে পেরেছি। তাহলে এই যে রিপোর্টটা, এটা আমরা আরও বেটার রিপ্রেজেন্টেশনের জন্য এটাকে এক্সপোর্ট করতে পারি। এক্সপোর্ট করে আমরা একটি নামে সেভ করতে পারি এবং সেটাকে নাম দিতে পারি কাস্টমার কোহর্ট। আচ্ছা, এই নামে অলরেডি আছে, আমরা সিসি নামে সেভ করি। আচ্ছা, তাহলে আমরা যদি দেখতে পাই এই সিএসভি ফাইলটা ওপেন করে, সেই ক্ষেত্রে আমাদের কাস্টমার কোহর্ট কোন মাসে ভালো করেছে, কোন মাসে কাস্টমার কমে গিয়েছে, সেটা আমরা এক্সেলে এসে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের ব্যবহার করে সেটি সহজে বুঝতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শুধু প্রথম যে মাসটা ছিল সেই মাসের প্রথম ডেটে যে কোহর্টটা জেনারেট হয়েছে সেই কোহর্টেই আমাদের কাস্টমাররা মোটামুটি একটু বেশি রিটেনশন করতে পেরেছি রাদার দেন অন্য কোহর্ট মানগুলোর এগেনস্টে। তাহলে এইভাবে আমরা রিপ্রেজেন্টেশনের মাধ্যমে কোহর্ট অ্যানালাইসিস করে আমাদের কাস্টমার রিটেনশনকে আরও বেটার বুস্ট করতে পারি এবং আরও ডিগ অ্যানালাইসিস করে এটা রুট কজিং আইডিয়াগুলো জানতে পারি, স্ট্র্যাটেজি মেকিং করতে পারি। এভাবে আমরা আরও দুটো কোহর্ট রেভিনিউ এবং ইনভয়েস কাউন্ট, ইনভয়েস কোয়ান্টিটি, কাস্টমাররা কত অর্ডার করছে, রেভিনিউ নিয়ে আসছে, সেম ফরম্যাট ইউজ করে আমরা জানতে পারি। সো সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।